হ্যালো বন্ধুরা, ফুড অ্যান্ড ট্রাভেল উইথ শুভ্র আরেকটা নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এসছি ইডেন গার্ডেন্সে। ইডেন গার্ডেন্সটা কোথায় আমি ডেসক্রিপশান বক্সে গুগল ম্যাপ থেকে তার ম্যাপটা তুলে দেবো, আর কিভাবে এলাম সেটা একবার আমি দেখিয়ে দিচ্ছি। বাবুঘাট বাস স্ট্যান্ড থেকে যে রাস্তাটা ধর্মতলার দিকে চলে গিয়েছে, সেই রাস্তা ধরে বাঁদিকে এগোলে আপনারা দেখতে পাবেন ইডেন গার্ডেন্স। এখানে তার আগে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা মূর্তি রয়েছে, তার একটু পরে গেলেই এই ইডেন গার্ডেন্স বাগানটি। কীভাবে আসতে হবে সেটা তো আমি দেখিয়ে দিলাম, এবারে আর সময় নষ্ট করছি না, চলুন ভেতরে ঢুকে জায়গাটা ঘুরে ঘুরে দেখি, এক্সপ্লোর করি। আর ভালো কথা, এখানে ঢুকতে কিন্তু টিকিট লাগে 20 টাকা করে হচ্ছে কি পার পারসন টিকিট, আর স্টিল ক্যামেরার জন্য 80 টাকা পার আওয়ার, 180 টাকা ভিডিও ক্যামেরার জন্য পার আওয়ার। মোবাইলের জন্য অবশ্য কোনো রকম চার্জ লাগে না মোবাইল ফটোগ্রাফিতে। তা যেটুকু চার্জ আছে আমি সেটুকু এখানকার সেটা বলে দিলাম। তো এবারে আর সময় নষ্ট করছি না, আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখি। ঘুরতে ঘুরতে আমরা যেখানে এসেছি সেই জায়গাটা হচ্ছে কি ইডেন অর্কিড হাউস, ইডেন গার্ডেন্সের অর্কিড হাউস। তো অর্কিড হাউসটা ভেতর থেকে একবার দেখে নিই। এই হচ্ছে গিয়ে ইডেন গার্ডেন্সের অর্কিড হাউস। বিভিন্ন প্রজাতির অর্কিডের স্পিসিস যেগুলো হয় সেগুলো এখানে রয়েছে। যেহেতু এই ঘরটা তালা দেওয়া রয়েছে, খোলেনি আজকে, তো ভেতরে আমি যাচ্ছি না, বাইরে থেকে যতটা সম্ভব আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যারা গাছপালা নিয়ে কাজ করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এটা বেশ একটা সুন্দর জিনিস। আর এই অর্কিডগুলোর নাম আমি জানি না, কাজেই আপনাদেরকে আমি ডেসক্রিপশানে বলতে পারছি না যে এগুলো কী ধরনের অর্কিড। অর্কিড হাউসের ঠিক উল্টো দিকে আপনারা দেখতে পাবেন এরকম একটা বাগান, সুন্দর যত্ন করে সাজানো, ফুল ফুটে রয়েছে গ্রীষ্মকাল হওয়া সত্ত্বেও, আর প্রচুর গাছের সারি। আজকে সামান্য মেঘ করে আছে, তাই জন্যে কিন্তু রোদ্দুরটাও কম আছে, আর ঘোরাটা সহজ হয়ে গেছে আমার পক্ষে অনেকটাই। ইডেন গার্ডেন্স যেটা বাগান, সত্যি এটা গার্ডেন। ইডেন গার্ডেন্স হচ্ছে কি সেই সময় ব্রিটিশ যুগে তৈরি করা একটা উদ্যান। সত্যি তার সৌন্দর্য অসাধারণ, প্রচুর গাছপালায় ঢাকা। শহরের মধ্যে এত গ্রিনারি কিন্তু একসাথে দেখতে পাওয়া যায় না, তা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এখানে সাজানো, ফুল ফুটে রয়েছে। আর এখানে একটা ফোয়ারার ব্যবস্থা আছে, যেটা সন্ধেবেলায় গেলে আপনারা দেখতে পাবেন। তবে এখানে কিন্তু 5টার মধ্যে বন্ধ করে দেওয়া হয়, মানে টিকিট দেওয়া হয় না 5টার পর থেকে। 5টার মধ্যে আপনারা প্রবেশ করলে সন্ধ্যাবেলা এলে এই ফোয়ারাটা দেখতে পাবেন। কত সুন্দর দেখুন, একটা পথ মতন করে দেওয়া আছে, দুধারে গাছের সারি, সুন্দর করে কেয়ারি করা গাছ, তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, আমার কিন্তু খুব ভালো লাগছে। আর দেখুন দূরে একটা মূর্তি দেখতে পাচ্ছেন তো, এই মূর্তিটা একটা অদ্ভুত। এই মাঝখানের অংশটা নেই, দুটো পা রয়েছে, মাথা রয়েছে, কিন্তু খুব সুন্দর করে এটাকে দাঁড় করানো আছে। এটা একটা বিজ্ঞানের কোনো একটা পদার্থবিজ্ঞানের কোনো একটা নিয়মে এটাকে সুন্দর করে দাঁড় করানো রয়েছে। যে রাস্তাটা ধরে এলাম, এই রাস্তা ধরে এলে এই ছোট্ট ছায়া শীতল জায়গাটা পড়বে। এটা খুব সুন্দর করে একটা সাজানো স্টেজ মতন রয়েছে। চলুন ভেতরে গিয়ে একবার দেখি কি আছে। এখানে দেখবার মতন সেরকম কিছু নেই, তবে ছাওয়ায় ঢাকা, আর সন্ধ্যেবেলায় এখানে এলইডি আলো যে সেজে থাকে, এইটুকুই রয়েছে এখানে। এখানে বৃষ্টি বাদল হলে বসবার সুন্দর একটা জায়গা। আর দেখুন ঘাসে ঢাকা এই যে মাঠটা রয়েছে, এই মাঠের মধ্যে একটা সুন্দর ময়ূরের মূর্তি রয়েছে।
এই যে বাড়িটার সামনে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে ক্যাকটাস হাউস। তো ক্যাকটাস হাউসটা খোলা আছে, ভেতরে যাই চলুন ভালো করে দেখি। অনেক রকম প্রজাতির ক্যাকটাস রয়েছে দেখুন। ক্যাকটাস হাউস থেকে বেরিয়ে এসে আপনারা দেখতে পাবেন এরকম একটা গাছের গুঁড়ি ফেলে রেখে রেখে সাজিয়ে তোলা হয়েছে দেখুন। তার মধ্যে আবার বিভিন্ন রকম গাছপালা জন্মেছে, বেশ সুন্দর কিন্তু এটা দেখতে লাগছে। যদি মূল কিছু আকর্ষণ থাকে তাহলে এর ওয়াটার বডিটা দেখুন। কলকাতা শহরের বুকে এরকম সুন্দর একটা ওয়াটার বডি দেখতে পাবেন না কিন্তু খুব একটা। আর এখানে বোটিংও হয়, বোটিং চার্জও আছে, তবে এই মুহূর্তে বোটিং হচ্ছে না। যে ওয়াটার বডিটা আছে ওপারে যেতে গেলে এই ব্রিজটা পার হতে হবে। তো চলুন ব্রিজটা একবার পার হয়ে ওপারে যাই। বডিটা দেখলেন, তার আর একটা পার্ট এই দিকে রয়েছে। এখানে অনেক শালুক ফুল ফুটে থাকে, অল্প অল্প কচুরি পানাও হয়েছে দেখতেই পাচ্ছেন। এপারে যে লাইটের স্তম্ভগুলো দেখতে পাচ্ছেন, এটা ইডেন গার্ডেন্সের লাইটের স্তম্ভ। দিন রাতে খেলা যখন হয় তখন এখান থেকেই আলোগুলো জ্বলে। আর এটাই হচ্ছে কি ইডেন গার্ডেন্সের মূল আকর্ষণ, সবথেকে সুন্দর জায়গা। একটা প্যাগোডা, একটা বুদ্ধিস্ট প্যাগোডা, এখানে তার প্রতিকৃতি করা রয়েছে দেখতেই পাচ্ছেন। চলুন ভেতরটায় গিয়ে দেখবো এই প্যাগোডার ভেতরে কি আছে। প্যাগোডার ভেতরে ঢুকেছি, তো দেখুন সুন্দর করে কারুকার্য করা একটা প্যাগোডা। এটা বার্মিস প্যাগোডা বলা হয়, বার্মা থেকে এটাকে তুলে আনা হয়েছিল এই মাথার অংশটা প্যাগোডার। সুন্দর করে সাজানো আছে, রীতিমতো যত্নআত্তি করা হয়, তাই এই প্রাচীন স্থাপত্যটি এখনও কিন্তু বেশ সুন্দরই রয়েছে। প্যাগোডার পিছনের অংশ থেকে একে কেমন দেখায় একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বোটিংয়ের কথাটা বলেছিলাম, বোটিংটা এখান থেকে হয়। এখানে টিকিট কাউন্টারটা আছে, 20 টাকা জনপ্রতিতে, প্রায় 20 মিনিট না 25 মিনিটের জন্যে এই বোটিংটা এখানে রয়েছে। আর বোটিংটা কোথা থেকে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ওয়াটার বডিটা রয়েছে, ওয়াটার বডিটার ঠিক এই জায়গাটা থেকেই বোটিং করা যায়। বোটগুলো রয়েছে সাজানো, কিন্তু এখন বোটিং হচ্ছে না। কী কারণে হচ্ছে না আমি বলতে পারবো না, যাই হোক এখন বোটিং হচ্ছে না এখানে। প্যাগোডার ঠিক পাশে একটা বাচ্চাদের খেলার পার্ক আছে, তাতে স্লিপ রয়েছে, দোলনা রয়েছে, বসবার ছোটো ছোটো জায়গা রয়েছে। মানে ছোটো বাচ্চারা যারা আসবে তাদেরকেও এখানে বোরিং লাগবে না, তাদেরকে খেলার ব্যবস্থা এখানে রয়েছে। এখান দিয়ে আপনারা ঢুকে যেতে পারবেন পার্কে। আর দেখুন মা বাচ্চাকে
নিয়ে রয়েছে, এরকম ঘাস দিয়ে একটা প্রতিকৃতি করা আছে। খুব সুন্দর কিন্তু এটা। প্রচুর গাছপালায় ঘেরা এই অঞ্চলটা। প্যাগোডা দেখে নিলাম, প্যাগোডা দেখে নিয়ে এইবারে উল্টো পথ দিয়ে, যে পথ দিয়ে ঢুকেছিলাম যে দিকটা দিয়ে, তার উল্টো দিকটা দিয়ে আস্তে আস্তে গেটের দিকে চলে যাচ্ছি। তো এই পথেও প্রচুর গাছপালা দেখতে পাচ্ছি এবং অবশ্যই আপনাদের সঙ্গে সেটা আমি শেয়ার করব। এটা যাওয়ার পথে চোখে পড়লো, দেখুন খুব সুন্দর করে সাজানো, যদিও সেইভাবে জল টল কিছু নেই পড়ে, তো সুন্দর করে সুন্দর লাগলো দেখে, একবার দেখিয়ে দিলাম। ছোট্ট ওয়াটার বডি এখানে রয়েছে, সেটা এই দিকটায়, সেটার দিকে আর যাচ্ছি না, আমি দূর থেকেই আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই দিকটা দেখা হয়ে গিয়েছে, এবার ফেরার পথ ধরছি। এই দিক দিয়ে আপনারা ফিরতে পারেন, যেদিক দিয়ে ঢুকেছিলেন আর উল্টো দিক দিয়ে বেরোন, তাহলে পুরো পার্কটাকেই একদম দেখা হয়ে যাবে। সুন্দর বাগান, ছায়া ঘন পরিবেশ, ভালো লাগছে বেশ। এই ছোট মতন ভিডিওটা আপনাদের কেমন লাগলো? কলকাতার বুকে এরকম একটা সুন্দর জায়গা, আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, লাইক দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে যদি ভালো লেগে থাকে। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন কোনো বন্ধু হন, প্লিজ সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি আপনাদের বন্ধুসূত্র। টাটা।